আসসালামু আলাইকুম। তোমরা অনেকে এই প্রশ্নের সঠিক উত্তরটি দেখে কনফিউশনে পড়ে যাবে, কারণ এখানে সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ভার্বের সাথে অবশ্যই এস বাই এস যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু এটি হলো ভুল আনসার। সঠিক আনসার কিন্তু কি এটি। এখন এটি কেন সঠিক আনসার হলো বিষয়টি বোঝার জন্য তোমাকে কিন্তু গ্রামারের একটি টপিক সাবজাংটিভটি বুঝতে হবে। সাবজাংটিভ এটি মূলত অ্যাডমিশনে বেশি আসে, বিশেষ করে চট্টগ্রাম ভার্সিটিতে। এখন এই টপিকটা এমন যে আমরা জানা জিনিসও ভুল করে ফেলি এবং অনেক কনফিউশনে পড়ে যাই যে এখানে কোনটি হবে, এবং বেশিরভাগ আমরা এটাতে আগিয়ে আসি। এই সাবজাংটিভ এটি শুধু অ্যাডমিশনের জন্য নয়, বরং এসএসসির রাইট ফর্মস অফ ভার্বও অনেক সময় চলে আসে। তাই এই টপিকটি ক্লিয়ার করা অবশ্যই দরকার। প্রথমে বলি সাবজাংটিভ কি। সাবজাংটিভ হয় মূলত চাওয়া বা ইচ্ছা বোঝালে। চাওয়া বা ইচ্ছা বোঝালে ধর বলি কারো দ্বারা কোনো কিছু করা দরকার বোঝাতে মূলত সাবজাংটিভের যে স্ট্রাকচার তা অনুসরণ করা হয়। তো এই ক্ষেত্রে এটির দুইটি স্ট্রাকচার রয়েছে, একটি হলো সাবজেক্ট এবং এরপরে কী থাকবে, ভার্ব থাকবে, এরপরে আবার দ্যাট থাকবে, দ্যাটের পরে যে ক্লজটি শুরু হয় সেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, এই ক্লজের যে ভার্বটি থাকবে সেটি কী হবে, বেস ফর্ম হবে, অর্থাৎ সেটি এস বাই ইএস যুক্ত হবে না। এই ক্ষেত্রে এখানে কোনো টেন্সের ইফেক্টও পড়বে না, এটি বরাবর বেস ফর্মে থাকবে। আরেকটা স্ট্রাকচার, সেম স্ট্রাকচার বাস বেশ কম হচ্ছে যে এখানে সাবজেক্টের পরে বিভার্ব থাকবে, এরপরে এখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে, তারপর আবার সাবঅর্ডিনেট ক্লজটি শুরু হয়ে যাবে দ্যাট সহ। এরপরে সাবজেক্টের পরে এর যে ভার্বটি থাকবে সেটি কী হবে, বেস ফর্মে বসবে। তাহলে আমরা যেমন একটু উদাহরণ দিই, যেমন প্রথমে স্ট্রাকচার হলো এটি যে প্রথমে সাবজেক্ট থাকবে আই, এরপর ভার্ব থাকবে সাজেস্টেড, এরকম কয়েকটি ভার্ব থাকবে, এরপর আমাদের সাবঅর্ডিনেট ক্লজটি শুরু হবে দ্যাট দিয়ে, এরপরে সাবজেক্ট থাকবে, এরপরে যে ভার্বটি বসবে সেটি কি হবে, বেস ফর্মে হবে। যেমন এখানে হি জয়েন্টস অথবা হি জয়েন্ট এরকম হওয়ার কথা ছিল না, কিন্তু এখানে তা হয়নি, এখানে জয়েনের যে বেস ফর্ম রয়েছে সেটি বসেছে। আবার তুমি দেখো এরপরে এই স্ট্রাকচারটি হলো এটি যে ইট রয়েছে, এরপর একটি বেস ফর্ম, একটি বিভার্ব থাকবে, এরপরে একটি অ্যাডজেক্টিভ থাকবে। প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে বিভার্ব থাকবে, এরপরে একটি অ্যাডজেক্টিভ থাকবে, তারপর আমাদের আবার সেই সাবঅর্ডিনেট ক্লজটি কী হবে, শুরু হবে, এবং এখানে দ্যাটের পরে সাবজেক্টের মধ্যে থাকবে, এরপরে যে ভার্বটি বসবে সেটি হবে কি, বেস ফর্মে। সেটি কোথায় বসবে, সেটি বেস ফর্মে বসবে। এই ক্ষেত্রে এখানে যে বলেছি ভার্ব নয়তোবা অ্যাডজেক্টিভ, এই দুইটা বিষয়। এক্ষেত্রে বেশ কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলির পরে মূলত এই বেস ফর্মটি বসে, আবার বেশ কিছু ভার্ব রয়েছে যেগুলির পরে সাধারণত কী বসে, বেস ফর্ম বসে। এক্ষেত্রে এগুলি মুখস্থ রাখা দরকার, কারণ এগুলি খুব ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় চলে আসে, যাতে তুমি দেখা মাত্রই বেস ফর্মটি চয়েস করতে পারো। এই ক্ষেত্রে আমি একটা অ্যাডজেক্টিভ এবং ভার্বকে এভাবে সাজিয়েছি এই কিওয়ার্ড দ্বারা, যে রূপা ইজ মডার্ন, এগুলো খুব জনপ্রিয় কিওয়ার্ড, কে বানিয়েছে জানি না, তবে এটা ইউজ করে যে রূপা ইজ মডার্ন। এক্ষেত্রে রূপার এক্ষেত্রে আর দ্বারা কী বোঝাচ্ছে দেখো, রিকোয়েস্টেড থাকলে বা রিকমান্ড থাকলে, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এগুলোর আগে কী থাকবে, একটা বিভার্ব থাকবে। বিভার্ব হচ্ছে যে কোনো টেন্স থাকবে বিভার্ব, এরপরে আমাদের যে অ্যাডজেক্টিভ বসবে সেগুলো হবে এগুলি, এই অ্যাডজেক্টিভগুলোই সাধারণত কি বসবে। এখন এগুলি ভালোভাবে মুখস্থ করে ফেলবে, যে আর দিয়ে হচ্ছে রিকোয়েস্টেড, রিকমান্ড, ইউ দিয়ে আর্জেন্ট, পি দিয়ে প্রপোজড, এ দিয়ে অ্যাডভাইস, এভাবে এতগুলো যারা এসে এগুলো বারবার পড়তে থাকবে, বারবার লিখে লিখে মুখস্থ করবে, তাহলে বুঝে এগুলো মুখস্থ হয়ে যাবে যে রূপা ইজ মডার্ন, এই কিওয়ার্ড দিয়ে মনে রাখবে। এরপরে থাকে আসে কি ভার্ব এক্ষেত্রে দেখো R3, D3, A2, S2, P2, এই কিওয়ার্ডটা একটু মনে রাখিও যে R3 বলতে রিকোয়েস্ট, রিকোয়ার, রিকমান্ড এগুলি, এরপরে D3 বলতে ডিমান্ড, ডিজায়ার, ডিক্রি, A2 বলতে আক্স, অ্যাডভাইস, এবং P2 বলতে প্রেফার, প্রপোজ। এই ভার্বগুলি এবং এই অ্যাডজেক্টিভগুলি মূলত সাবজান্টিভে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এবং সাবজান্টিভে যখন ব্যবহৃত হবে তখন দুনিয়া উল্টে গেলেও তোমাকে এখানে কি বসাতে হবে, বেস ফর্ম বসাতে হবে। এই ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা অনেক সময় না জেনে রাইট ফর্মস অফ ভার্বের নিয়ম অনুসারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে দিই, কিন্তু বিষয়টা হয় ভুল। এক্ষেত্রে এই সাবজান্টিভে এগুলো মাথা রাখিও এবং এইগুলি নোট করে বারবার পড়ে ফেলিও, তাহলে একদম সহজ হয়ে যাবে। এবং এটি যদি তুমি সাবজান্টিভ আয়ত্ত করতে পারো, সম্ভাবনা রয়েছে তুমি সিইউতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনে একটা নাম্বার তুমি কনফার্ম করে ফেলেছো, কারণ এখান থেকে সাবজান্টিভ থেকে প্রতি বছর একটা না একটা কোয়েশ্চেন দিবে।
এবং তোমাদের সময় দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ধন্যবাদ তোমাকে, শুভকামনা। এরকম অনেক ভিডিও আসবে, তোমরা সাথে থেকো। আমাদের যে ফ্রি কোর্স চলছে তাতে অ্যাটেন্ড করো, ইনশাআল্লাহ তোমার গ্রামারের দক্ষতা বাড়বে। আমাদের সাথেই থেকো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।